নমস্কার প্রিয় দর্শক, জেনারেল কামরায় টিকিট কাটতে গিয়ে হিমশিম খাচ্ছেন? তাহলে আপনার চিন্তার দিন শেষ। কারণ এবার রেল এমন একটি অ্যাপ আনলো যার মাধ্যমে আপনার চিন্তার দিন একদম শেষ হতে চলেছে। যখনই আমাদের কোথাও যেতে হয় আমরা প্রথমেই যে কাজটি করি তা হলো রেলের টিকিট নিয়ে টেনশনে থাকা। কারণ রেলে সবসময় সহজেই টিকিট পাওয়া সম্ভব নয়। এমন পরিস্থিতিতে আজ আমি আপনাদেরকে এমন একটি কৌশল বলবো যা আপনি সহজেই রেলের টিকিট করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সহজ উপায়টি কী। কিন্তু বিস্তারিত আপডেটটিতে এগোনোর পূর্বে আজকের ভিডিওটিতে শেয়ার করব আরও একটি ইন্টারেস্টিং আপডেট। সেটা হচ্ছে এবার হাড্ডাহাড্ডি লড়াইতে বন্দে ভারত ও কলকাতা মেট্রো। ভারতের রেল ব্যবস্থায় বন্দে ভারত এক্সপ্রেস নিঃসন্দেহে একটি গৌরবময় অধ্যায়। এই সেমি হাই স্পিড ট্রেনে সফর করতে মুখিয়ে থাকেন রেলযাত্রীরা। জানা গেছে প্রায় 2 কোটিরও বেশি যাত্রী 2019 সালের 15ই ফেব্রুয়ারি থেকে 2024 সালের 30শে মার্চ পর্যন্ত সফর করেছেন বন্দে ভারত এক্সপ্রেসে। অন্যদিকে কলকাতা মেট্রোর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে মার্চ মাসের যাত্রী পরিসংখ্যান। কলকাতা মেট্রোর সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে মার্চ মাসে শুধুমাত্র নর্থ সাউথ রুটের মেট্রোতে সফর করেছেন প্রায় 1.5 কোটি যাত্রী। হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটে এই সময়কালে সফর করেছেন 12 লাখেরও বেশি যাত্রী। এই দুটি রুট মিলিয়ে মার্চ মাসে কলকাতা মেট্রোয় যাতায়াত করেছেন প্রায় 1 কোটি 64 লাখ যাত্রী। অন্যদিকে ভারতীয় রেল জানিয়েছিল গোটা দেশে বর্তমানে 100টি লাইনে চলাচল করছে 102টি বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস 24টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 284টি জেলা হয়ে পরিষেবা দিচ্ছে যাত্রীদের। বাংলার হাওড়া এবং জলপাইগুড়ি থেকেও ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। পাশাপাশি ভারতীয় রেল জানিয়েছে সবকটি বন্দে ভারত এক্সপ্রেস 2023 থেকে 24 আর্থিক বছরে যত পথ অতিক্রম করেছে তাতে পৃথিবীর 310 বার চক্কর খাওয়া হয়ে যায়। রেলের তরফ থেকে বলা হয়েছে বিশ্বমানের যাত্রী সুবিধা প্রদান করা হয় বন্দে ভারত এক্সপ্রেসে। এই ট্রেন খুব দ্রুত গতি বাড়াতে এবং কমাতে পারে। এতে রেল যাত্রীদের যাত্রা আরও মসৃণ হয়। বন্ধুরা, আজকের ভিডিওর অন্তিম আপডেটটি হলো বাড়িতে বসে সহজেই বুক করুন লোকাল ট্রেনের টিকিট। তো চলুন কিভাবে করবেন জেনে নিই। আজ আমরা আপনাকে এমন একটি কৌশল বলবো যা আপনি সহজেই রেলের টিকিট করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সহজ উপায়টি কী। যখনই আমাদের স্বল্প দূরত্বে ভ্রমণ করতে হয় আমরা একটি অসংরক্ষিত ট্রেনের টিকিট কেনার কথা ভাবি। এর জন্য হয় রেলের টিকিট কাউন্টারে যেতে হবে। কাউন্টারে লাইন এত বেশি যে মাঝে মধ্যেই যাত্রীদের ট্রেন আর ধরা হয় না। এই অবস্থায় আমাদের কাছে দ্বিতীয় বিকল্পটি হলো মোবাইল অ্যাপ থেকে টিকিট বুক করা। কিন্তু আজকের সময়েও খুব কম মানুষই জানেন না কিভাবে রেলের অ্যাপ থেকে টিকিট কাটতে হয়। আপনিও যদি বিশেষ করে জেনারেল কামরায় ভ্রমণ করার ক্ষেত্রে ট্রেনের টিকিট কোথা থেকে বুক করবেন ভেবে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনিও ইউটিএস অ্যাপটি রইল শুধুমাত্র আপনার জন্য। যদি অল্প দূরত্বে ভ্রমণ করতে হয় তবে ইউটিএস অ্যাপ থেকে সহজেই টিকিট কাটা যাবে। ইউটিএস অ্যাপের পূর্ণরূপ হলো আনরিজার্ভ টিকিটিং সিস্টেম অ্যাপ। এতে সহজেই ঘরে বসেই টিকিট কাটতে সুবিধা হয়। এর সাহায্যে আপনি আপনার ফোন থেকেই অসংরক্ষিত টিকিট বুক করতে পারবেন। এর পাশাপাশি যদি টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন থাকে তবে আপনি এই অ্যাপ থেকে প্ল্যাটফর্ম টিকিটও কিনতে পারবেন। এই অ্যাপটি অ্যাপেলের অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোরে উপলব্ধি রয়েছে। প্রথমে প্লে স্টোর থেকে ইউটিএস অ্যাপটি ডাউনলোড করে নিন। এরপরে আপনার ফোনে অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টলেশনের পরে আপনাকে আপনার ব্যক্তিগত বিবরণে প্রবেশ করতে হবে। এরপর আপনার নম্বর দিয়ে ইউটিএস মোবাইলটি নিবন্ধন করুন। এরপর ইউটিএস অ্যাপের ওয়ালেটে কিছু টাকা যোগ করতে হবে। এরপরে আপনি যে স্টেশনে পৌঁছাতে চান তা নির্বাচন করুন। সিলেকশনের পর গেট ফেয়ার অপশান দেখতে পাবেন। এটি নির্বাচন করুন এবং অর্থ প্রদান করুন। এরপর এই অ্যাপে টিকিট দেখতে পাবেন।